আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নয়াদিগন্ত গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনা যখন ক্রমেই তীব্র হচ্ছে, তখন আবারও প্রশ্ন উঠছে, জাতিসংঘ কি তার কার্যকারিতা হারাচ্ছে? গাজায় যুদ্ধ, ইউক্রেন সংকট কিংবা সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনায় আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সীমিত ভূমিকা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বারবার অচল হয়ে পড়া বিশ্ববাসীর মধ্যে হতাশা তৈরি করেছে। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে। এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কেন বারবার অকার্যকর হয়ে পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সমালোচনার মাঝেও মানবিক সহায়তা, শরণার্থী সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার ইস্যুতে সংস্থাটির ভূমিকা এখনো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিকের এক বিশ্লেষণে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষাই জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলেও বাস্তবে এই জায়গাতেই সংস্থাটি সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নির্ভর করে 5 স্থায়ী সদস্যদের উপর, যাদের হাতে রয়েছে ভেটো ক্ষমতা। ফলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্সের স্বার্থের সংঘাত তৈরি হলেই পরিষদ কার্যত অচল হয়ে পড়ে। গাজায় ইসরায়েলি অভিযানের সময় যুদ্ধবিরতির প্রস্তাব বারবার যুক্তরাষ্ট্রের ভেটোর মুখে পড়ে। একইভাবে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াও একাধিক প্রস্তাবে ভেটো দিয়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনার সময়ও নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। এমনকি ইরানের বিরুদ্ধে হামলার নিন্দা জানিয়ে কোনো শক্ত প্রস্তাবও গৃহীত হয়নি। এতে আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক শাসন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষণে আরও বলা হয়, বহুপাক্ষিক কূটনীতির দুর্বল হয়ে পড়া এবং শক্তিধর রাষ্ট্রগুলোর সামরিক শক্তি প্রয়োগের প্রবণতা জাতিসংঘকে আরও প্রান্তিক করে তুলছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতিসংঘ সংস্থা থেকে সরে আসা এবং অর্থায়ন কমিয়ে দেওয়ার কারণে সংস্থাটির মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ পরবর্তীতে একই যুক্তরাষ্ট্র আবার জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে সব সীমাবদ্ধতার পরও জাতিসংঘ পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। গাজায় মানবিক সহায়তা, শরণার্থীদের সুরক্ষা, শিশু অধিকার ও জলবায়ু সংকট মোকাবেলায় সংস্থাটির বিভিন্ন অঙ্গ সংগঠন এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্যই আন্তর্জাতিক বৈধতা নিশ্চিত করতে বিভিন্ন দেশ এখনও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চায়। বিশ্লেষকদের মতে 80 বছর পুরনো এই সংস্থাকে সময়ের বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে জরুরি সংস্কার প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল ও জবাবদিহিতামূলক করার দাবি দীর্ঘদিনের। কিন্তু ভেটো ক্ষমতা সম্পন্ন দেশগুলোর অনীহার কারণে সেই সংস্কার প্রক্রিয়া এখনও থমকে আছে। ফলে ভবিষ্যতে জাতিসংঘ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।